মাম্মা তুমি কি ক্রিকেটার? আচ্ছা তুমি কি এখন তুমি কি এখন ব্যাটিং করবে? ইয়েস। ওকে লেটস প্লে। এই বডিটা দেখেন, এক্সেলেন্ট বডি। আপনাকে বসে বসে কাটতে হবে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে। আমার মামা পায়ে ব্যথা পেয়েছে। চিড়ি খাওয়ার রাস্তা একটা বস্তি রয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। বাই দ্য ওয়ে এখন বাজে 10টা। সবাইকে শুভ সকাল। আমি এখন বাসায় আছি, যার কারণে দেরি করেই ঘুম থেকে ওঠা। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বাসায় সারাদিন কি করছি, কতটা অত্যাচারিত হচ্ছি, আয়েশা মাম্মা আমার সাথে কি করছে, এবং আমি যে পড়ে গেছি, প্রায় পড়ে গিয়ে যে ব্যথা পেয়েছি, আয়েশা মাম্মা আমার টেক কেয়ার করে নাই, আমার যত্ন নেয় নাই। তারপর আজকে কি কি রান্না চলছে সব কিছু থাকছে আজকের এই ব্লগে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমিও রান্নার সহযোগিতায় থাকবো, দেখতে থাকুন, এনজয় করুন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি, লেটস গো। এদিকে রান্না বান্না চলছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। এটা গরু মাংসের জন্য? হ্যাঁ। ওকে ফাইন। এটা কি? এটা কাতল মাছ। কাতল মাছ, গরুর মাংস, আমাকে দেখি মাংস, তাই না? হ্যাঁ। গরু মাংস, কি মাংস? ব্লগে দেখাই কিভাবে পেঁয়াজটা কাটতে হয়, বাসায় এসে কত কি করতে হয়। আর এই বডিটা দেখেন, এক্সেলেন্ট বডি। আপনাকে বসে বসে কাটতে হবে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে। আচ্ছা মাম্মা ঠিক আছে? তুমি কি সত্যি সত্যি নিচ্ছ ব্লগটা? হ্যাঁ আমি সত্যি সত্যি ব্লগটা নিচ্ছি রে। পরে প্রেশার নিস না, ডিপ্রেশন। পরে যদি তুই কাটছিস তারপর তোর খবর আছে। কাটছি বলতে মানে ব্লগ যদি না দিছিস। একটু পরে পাপা। আর এই যে আমি রান্না করছি মাংস। কার জন্য? দিশুষার জন্য, আমার ভাই। গাইস দেখেন আমার ভাইয়ের জন্য আমি কত সুন্দর করে মাংস রান্না করছি। তারপর বলবে গাইস আমি নাকি আমার ভাইকে ভালোই বাসি না। কিন্তু এটা মূলত রান্না করছে আমার জন্য, ঠিক আছে? সেখানে বেশিরভাগ খাবে শাহজাদি, আর আমাকে দিবে আর কি কোনো রকম। আমাকে তারপর আয়েশা মাম্মাকে কোনো রকম ঝটপট ছোটলা পাতলা দিবে, আমাদেরকে ঠিকঠাক মতো খাওয়ায় না। এরকম কোনো মিথ্যে কথা গাইস, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি বেশি আদর করি তো সেজন্য এগুলো বলে। আমাকে দিয়ে দেবো, তোমাকে দেবো। হ্যাঁ বুঝতে পারিনি, বুঝতে পারিনি কি বলছো? আমি তোমাকে দেওয়া শেষ হলে তুমি আমাকে দিয়ে দেবো। ওকে গান চলতেছে। আমার মামা পায়ে ব্যথা পেয়েছে। कोई आशिक भी बन जाता है दीवाना, अगर इकरार हो जाए किसी से प्यार हो जाए, बड़ा मुश्किल होता है दिल को समझाना। हुए বিউটিফুল। তরকারি টেস্ট চলতেছে, মাছগুলো টেস্ট ঠিক আছে। এই হচ্ছে সকালে নাস্তা, ভাত ভাজি, সাথে চিকেন, সাথে আয়েশা মাম্মা। আমি তোমাদের স্মৃতি। স্মৃতি লবণ ঠিক আছে? লবণ দিলেই তোমাদের প্রবলেম, লবণ কম হলে প্রবলেম। তোমরা ভারী জ্বালাচ্ছ। তেল হয়েছে। হ্যাঁ ঠিক আছে, খাও। কি? এটা হচ্ছে তেঁতুলের পাল, মানে তেঁতুলের রস। তেঁতুলের রস। এটা বেগুন ভাজা। আচ্ছা এটা পাঁচফোড়ন আচ্ছা, লাগবে। কি হবে পুরো? এটা হচ্ছে আচারি বেগুন। আচারি বেগুন মানে আচারি বেগুন ভর্তা? না ভর্তা না, আচারি বেগুন। আচারি বেগুন। শুকনো মরিচ একটা দেবো, বেশি পাঁচফোড়ন। এই যে কিপটা রে বাবা। আমি চিড়ি খাওয়ার রাস্তা একটা বস্তি রয়ে গেল। এটার নাম যেন কি বললাম? আচারি বেগুন। আচারি বেগুন।
খাওয়া যাবে নাকি আদতে আমি জানি না, কখনো খাই নাই। খেয়ে দেখি, খেয়ে তারপরে রিভিউ দিব যে আসলেই কি অবস্থা। আচারি আচারি বেগুন খেয়ে তারপর রিভিউ দিব আসলে আচারি বেগুনটা কেমন হয়েছে। আমি কখনো এই আচারি বেগুনটা খাই নাই, তবে আজকে দুপুরবেলা ভাতের সাথে খাবো। শাহজাদি রান্না করতেছে, অ্যাকচুয়ালি সরি, পোলাওয়ের সাথে খাবো। শাহজাদি রান্না করতেছে, কেমন হয় সবকিছু জানাবো। আমার মনে হয় না ভালো হবে, কারণ রান্নার প্রসেসটাই তো ভালো না। শাহজাদি নর্মালি অ্যাজ ইউজুয়াল তেমন ভালো রান্না করে না, মাঝে মধ্যে ভুলে বলে ভালো রান্না হয়ে যায়। আর এদিকে আয়শা মাম্মা ওয়েট করছে আচারি বেগুন খাওয়ার জন্য, তার জন্য তো ওর সইছে না। এই হচ্ছে আচারি বেগুন, এই হচ্ছে শাহজাদি। হ্যালো, এখন আমি আর আয়শা মামা বোতল ফ্লিপ যে খেলে সেই গেমটা খেলবো, আপনাদেরকে দেখাচ্ছি যে কে কয়টা ফেলতে পারছে। রেডি রেডি 1 2 একটা 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 ট্রায়াল। রেডি 1 2 3। ও রেডি 1 2 3। ও রেডি 1 2 3। ও ইয়েস ইয়েস ইয়েস, দিস ইজ পাওয়ার। একটা একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে আমার। না না, একটা হয়ে গেছে, চালাকি করবো না, দাও। না না, চালাকি করা যাবে না, অলরেডি একটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার, এটা তো এমনিতে আমার, এটা তো আমার লিও, এটা তো আমার। ও ও খেলা পর্যবেক্ষণ করবে, দাও। আমি একটা ফেলে দিয়েছি অলরেডি। ও দাও। ই রে, ও ফাইনালি। এই আমি পায়ে ব্যথা পেয়েছি। আয়েশা মাম্মা আমাকে আইস দিয়ে দিচ্ছে, আয়েশা মাম্মা আমাকে টেক কেয়ার করছে। থ্যাংক ইউ আয়েশা মাম্মা। হাত ঠান্ডা হয়ে গেছে, তোমার গায়ে মুড়ে দেব। আয়েশা বুড়ি আমার গেঞ্জি পরছে। আয়েশা মাম্মা তুমি কি? ক্রিকেটার। আচ্ছা, তুমি কি এখন, ও তুমি কি এখন ব্যাটিং করবে? ইয়েস। ওকে, লেটস প্লে। What a shot! এই পচা ব্যাটসম্যান, এই পচা ব্যাটসম্যান। তুমি ভালো ব্যাটসম্যান, পড়ে যাবে এদের পাশে। তুমি ভালো ব্যাটসম্যান, এই পচা ব্যাটসম্যান। দিস ইজ পোলাও, তারপরে বেগুন ভাজি, পটল ভাজা, সরি পটল ভাজি, ডিজাইনার শাহজাদি, এইদিকে আচারি বেগুন, আচারি বেগুন, তারপর এই যে এটা গরুর মাংস, বিফ। ওই পাশে যাও, ওই পাশে তুমি ঘরে। এটা কি? এটা ভাত। ও আচ্ছা, ভাত। এইটা হচ্ছে মাছ, চিতল মাছ, কাতল মাছ, কাতল মাছ। আর এটা হচ্ছে সালাদ। সালাদ। আচারি বেগম, আচারি বেগম, বেগুন, আচারি বেগুন, বেগুন। এটা হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে শাহজাদির স্পেশাল মামা এটা পেঁয়াজ মেনু। হ্যাঁ নাও, আচারে বেগুন। সমস্যা নাই। শাহজাদি এটা কয় টাকা প্লেট? কয়টার প্লেট? আমি তো সেল করি না। সেল করবি না? না, এটা তো হচ্ছে হোম মেড। শাহজাদির স্পেশাল গরুর তরকারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকের মতো আমাদের লাঞ্চ শেষ। আজকে লাঞ্চ স্পেশালি কি ছিল সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন, বিশেষ করে আচারের যে বেগুন, তাই না? আচারি যে বেগুনটা, সেটা খুবই মজা হয়েছে। তারপরে মাছ বোনাটাকে রেটিং খুব লো, এটাকে আহামরি কিছু দেওয়া যাবে না, তবে আজকের গরুর মাংসটা খুব মজা হয়েছে। সাথে পোলাও আর সালাদ ছিল। সালাদ নর্মালি দেখা গিয়েছে যে বিগত দিনে গোল গোল করে কেটে দেওয়া হয়েছে, আজকে সালাদটা ছিল একটু ডিফারেন্ট, যে যার কারণে খেতে মজা লেগেছে। থ্যাংক ইউ শাহজাদি। মাছের বদনাম করছি না, মাছ অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ, এটাকে আসলে আলাদা করে মার্ক করার মতো কোনো কিছু নাই। আর আমার ক্যামেরার পিছনে
শাহজাদি আমাদের জন্য পাস্তা রান্না করেছে বিকালের আর নাস্তা। এখানে না শাহজাদি সস দাও। দিব? ইয়া ওকে ওকে অল্প অল্প বেশি না, হ্যাঁ রাউন্ড। ওকে ওকে ডান ডান ডান। না না তোমাকে দিছে? দেখাও। তোমাকে দেখাইছি এখান থেকে এই জন্য। কেমন লাগছে পাস্তা? তো সসটা চুরি করে দিই। তুমি কি চোর? তুমি কেন চুরি করে নিলে? আয়শা বলতেছে যে সসটা একটু চুরি করে নিয়ে যাবে। এইদিকে আমি ব্লগ তৈরি করছি আজকে, যেটা আপলোড হবে শাহজাদির বাসা কেন্দ্রিক যে ব্লগটা, সেটাকে প্রস্তুত করার চেষ্টা করছি, কিন্তু ব্লগের রিক্যাপ নেওয়া হয় নাই, মানে সেই অংশটা যেটা কল টু অ্যাকশন বলে। এই হচ্ছে আমি ফাইনালি এই ব্লগের রিক্যাপ নিচ্ছি। আজকের রিক্যাপে বেশি কিছু বলবো না, ইতিমধ্যে আপনারা সব কিছু দেখে ফেলেছেন। জাস্ট এইটুকু বলবো, ব্লগটা কেমন হয়েছে, আমার ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগ বলতে পারেন। জাস্ট কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে, কতটুকু এনজয় করেছেন, কতটুকু উপভোগ করেছেন। আর হ্যাঁ, যদি উপভোগ করেন অথবা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটা গ্রো হচ্ছে। তো আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.